Hello students, welcome to the amazing platform of PW Bangla 910। আমি অঙ্কিতা ম্যাম গ্রামার মিনি সিরিজে আরো একটা ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আজকে ক্লাসে আমরা ধরা বাঁধা গ্রামারের বাইরে একটা অন্যরকম জিনিস শিখবো। তো বেসিক্যালি তোমাদের পোয়েট্রি বা পোয়েম পড়ার সময় আহ, খুব সোজা সোজা কোয়েশ্চেন যদি না আসে, ধরো কোনো কোনো সময় একটু ঘুরিয়ে প্রশ্ন আসলো, কোনো সময় বলা হলো যে এই পোয়েট্রিটার তুমি সেকেন্ডারি মিনিং বা অন্তর্নিহিত অর্থ কি আছে এটা বলো, কিংবা এই পোয়েট্রিটা বা এই পোয়েমটা কোন ধরনের পোয়েম বলো, বা এই পোয়েমের এই স্ট্যান্জাটুকুর রাইমিক যে কাপলেট বলতে পারো বা রিদমিক যে প্যাটার্ন বা রাইমিং স্কিম সেটা কি বলো। তাহলে কি তোমরা সেটা আনসার দিতে পারবে? আশা করছি সবাই পারবে, কারণ তোমরা জানো, মানে আমার মনে হয় যে তোমরা এই জিনিসগুলো শিখেছো। হয়তো কোনো একটা পার্টিকুলার ক্লাস পাওনি শেখার জন্য, পড়তে পড়তে শিখেছো, বা কোনো সময় কোনো কোয়েশ্চেনের আনসার করতে গিয়ে কোনো স্যার বা ম্যাম তোমাদেরকে বলে দিয়েছেন, তো সেইভাবে শিখেছো। তাই জন্য আমি আজকে পার্টিকুলারলি একটা পুরো ক্লাস নিয়ে আসলাম যে তোমরা কিভাবে পোয়েটিক ডিভাইসেস বা ফিগারস অফ স্পিচ এগুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে পারো। তো আমি একটা জিনিস দেখাই, এই জিনিসটাকে বলা হয়, আজকে যেটা আমরা শিখতে চলেছি সেটাকে পোয়েটিক ডিভাইসেস বলা হয়, অর্থাৎ অথবা এটাকে বলা হয় ফিগারস অফ স্পিচ। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? পোয়েট্রিতে পোয়েট সেকেন্ডারি মিনিং ক্রিয়েট করার জন্য, কিংবা পোয়েটের মনের ভাব প্রকাশের জন্য, বা পোয়েটের ইচ্ছা অনুসারে পোয়েট পোয়েমের মধ্যে অনেক রকম কিছু চেঞ্জেস ঘটান। সেটা উনি রাইমিং যে প্যাটার্ন সেইটা মিল করার জন্য বানাতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে অর্ধেক ভেঙে পোয়েট আবার পরের লাইনে নিয়ে চলে এলেন, পুরো সেন্টেন্সের লাইন ম্যাচ করে না। তো এইগুলো পোয়েটরা কেন করেন? কারণ এটা পোয়েটের মর্জি তাই। তো এইরকম ধরো কোনো একটা পোয়েমে তুমি দেখলে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আম, যেরকম ক্লাস 10-এ একটা পোয়েম রয়েছে ফেবল বলে, সেই পোয়েমের একটা জনার রয়েছে, সেটাকে আমরা ফেবল পোয়েট্রি বলছি, সেটাকে আমরা অ্যালিগোরিক্যাল পোয়েট্রি বলছি। তো এই অ্যালিগোরিক্যাল পোয়েট্রি কি, এই পোয়েটিক জনারটা কি জন্য ইউজ হয়, সেখানে কি কি পোয়েটিক ডিভাইস ইউজ করেছেন পোয়েট, তো সেইগুলো আমরা যদি জানি অল্প অল্প করে, হয়তো তোমরা এটার কোনো একটা কংক্রিট ক্লাস কোনোদিনও পাওনি। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই ধরনের ক্লাস আসে না, কিন্তু কোনো কোনো পোয়েমের ক্ষেত্রে আমাদেরকে এগুলো জানতে হয়। এবং কেন এগুলো আমি আজকে একটা গোটা ক্লাসে শেখাচ্ছি, কারণটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে ক্লাসটা করে নেওয়ার পরে। তখন মনে হবে আচ্ছা, এই এই জিনিসগুলোকে এই এই বলে, এটার কোনো একটা পার্টিকুলার ক্লাস আমরা কোনোদিনও পাইনি। তো সেইটা ভেবেই আজকে আর আমি ক্লাস এনেছি। তো পোয়েটিক ডিভাইস কি? পোয়েটিক ডিভাইস হচ্ছে the various devices or rhyming pattern or uses of words, uses of phrases by the poet to make more enhancing poetry, to create more enhance in the poetry, to create a secondary meaning in the poetry. তো পোয়েটিক ডিভাইসের কাজ হচ্ছে পোয়েট্রিতে সেকেন্ডারি মিনিং প্রোভাইড করা, পোয়েটিক এসেন্স বানানো। আর ফিগার অফ স্পিচ কি? ফিগার অফ স্পিচ বা পোয়েটিক ডিভাইস একই জিনিস। পোয়েমে যখন এগুলো ইউজ হয়, এই ডিভাইসেস গুলো বা এই জিনিসগুলো, এই এলিমেন্টস গুলো, তো সেটাকে বলে পোয়েটিক ডিভাইস। নর্মাল লাইনে সেগুলো যদি আমরা কোনো প্রোজ লাইনে পড়ি, তো তখন সেটাকে ফিগার অফ স্পিচ। স্পিচ আমরা পার্টস অফ স্পিচ পড়েছি, আমরা জানি পার্টস অফ স্পিচে কতগুলো এলিমেন্ট থাকে, আমরা জানি পার্টস অফ স্পিচে 8টা এলিমেন্ট থাকে, কিন্তু ফিগার অফ স্পিচে অসংখ্য ফিগার অফ স্পিচ হয়, অসংখ্য ফিগার অফ স্পিচ হয়। মানে এতগুলো তোমাদেরকে এখন এই ছোট বয়সে ক্লাস 9-10-এ জানার কোনো মানে খুব একটা দরকার নেই, যেগুলো মেজর আসে তোমাদের পোয়েমের ক্ষেত্রে। তো সেইগুলোই আমরা অল্প অল্প করে আজকে দেখে নেব, জিনিসগুলোকে কি বলে। কিছুটা কিছুটা তোমরা জানো, কিছু কিছু জিনিস তোমাদের হয়তো অজানা, সেগুলো কিন্তু আমরা নতুন নতুন শিখবো। তো আজকে আমরা পড়বো পোয়েটিক ডিভাইস অর ফিগার অফ স্পিচ।
পোয়েট্রির মধ্যে যে আমরা পোয়েটিক ডিভাইসেস পাই, এইগুলো কি কাজের জন্য ইউজ হয় বললাম? টু এনহ্যান্স দ্য মিনিং অফ দ্য অর পোয়েট্রি। এবারে পোয়েমে তোমরা জানো পোয়েমের দু ধরনের মিনিং আমরা পাই। পোয়েমের দু ধরনের মিনিং পাই। এই দুটো মিনিং কি কি? এক হয় লিটারাল মিনিং, আর দু নম্বর হয় ইনার মিনিং। লিটারাল মিনিং কি? লিটারাল মিনিং এই শব্দটা, এটার অর্থই হচ্ছে আক্ষরিক অর্থ। একটা পোয়েম যেভাবে লেখা আছে তার যদি আমরা ট্রান্সলেট করি, অনেক সময় তোমরা পোয়েম বুঝতে না পেরে গুগলে ট্রান্সলেট করো, করো নিশ্চয়ই। তো গুগলে ট্রান্সলেট করলে কি সমস্যা হয়? গুগলে ট্রান্সলেট করলে দেখো যে পোয়েমে পোয়েট যা বলেছেন, যেমন আমি ফেবল পোয়েমের এক্সাম্পল দিয়ে বলছি, পর্বত বলল কাঠবেড়ালিকে তুমি খুদে নীতি বাগিস, এগুলো আমরা ইনার মিনিং পাচ্ছি না। কাঠবেড়ালি তার উত্তর দিল এই 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 ব্লা ব্লা ব্লা, এইরকম জিনিসগুলো পাচ্ছি। দ্যাট ইজ লিটারাল মিনিং। যারা আমার ফেবলের ক্লাস করেছো উড়ান ব্যাচে, তারা প্রত্যেকে এটা বুঝতে পারবে যে লিটারাল মিনিং আর ফিগারেটিভ মিনিং বা ইনার মিনিং বা সেকেন্ডারি মিনিং এর অর্থ কি। ইনার মিনিং হচ্ছে অন্তর্নিহিত অর্থ। অন্তর্নিহিত অর্থ মানে পোয়েট এই পোয়েমের দ্বারা কি লাইফ লেসন দিতে চেয়েছেন, কি মেসেজ দিতে চেয়েছেন, বা থিম কি পোয়েট্রি, এইটা আমরা অন্তর্নিহিত অর্থ দ্বারা বুঝতে পারি। এবার এই অন্তর্নিহিত অর্থটা বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে? অবভিয়াসলি সামারি পড়লে হবে না, আমাদেরকে পোয়েটিক ডিভাইসেস গুলো বুঝতে হবে। ঠিক আছে, এবারে আমরা এই পোয়েটিক ডিভাইসেস কাকে বলে একবার একটু তা দেখে নিই। Poetic devices are special tools we can use to make our poetry more interesting. They help to spark emotions and paint vivid pictures in a reader's mind. রিডার্স তখনই পোয়েমটাকে খুব ভালো করে বুঝবে যখন তুমি এর মধ্যে প্রচুর পোয়েটিক ডিভাইসেস ইউজ করবে, অন্তর্নিহিত অর্থ বোঝাবে। পোয়েম যখন একটা রিডার পড়ছে তার কাছে এটা প্রচন্ড পরিমাণে ওপেন হয়ে যাবে, যেটা পড়ে বুঝতে পারবে আচ্ছা এটা মানে এটা বলতে চেয়েছে পোয়েট। সেই জন্যই কিন্তু পোয়েটিক ডিভাইসেস ইউজ হয়। এবারে আমরা কয়েকটা মেজর পোয়েটিক ডিভাইসেস দেখে নেব যেগুলো আমাদের ক্লাস 9-10-এ কিছুটা কাজে লাগবে। তো তার মধ্যে কি রয়েছে? প্রথমে রয়েছে অ্যালিটারেশন। খুব ভালো করে শিখবে অ্যালিটারেশন জিনিসটা কি, খুব ইজি জিনিস। অ্যালিটারেশন মানে হচ্ছে এক ধরনের রিপিটেশন। অ্যালিটারেশন মানে হচ্ছে এক ধরনের রিপিটেশন। কি ধরনের রিপিটেশন? কি রিপিট হচ্ছে? when word starts with the same sound, actually same sound নয়, actually যখন পর পর কিছু ওয়ার্ড, যখন পোয়েমে পর পর বা একটার পর একটা, মানে আমি বলছি না যে পরপরই হবে, একটু একটু গ্যাপে গ্যাপে হলেও এক লাইন বা দু লাইনের মধ্যে বা পুরো ওই কমপ্লিট লাইনের মধ্যে পরপর কয়েকটি ওয়ার্ড সেম সাউন্ডের কনসোনেন্ট লেটার দিয়ে, একটু ভালো করে মাথায় রাখবে, কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয় তাকে বলা হয় অ্যালিটারেশন। এক্সাম্পল আমরা দেখি কিরকম। ferocious flames fickle from the fireplace. ferocious flames দেখো
ইনিশিয়ালে কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়, মানে অ্যাট দ্য ইনিশিয়াল, ইনিশিয়ালে যখন থাকছে এই লেটারগুলো, দেখো ফ সাউন্ডের রিপিটেশন হচ্ছে এফ লেটার দিয়ে, ফেরুসাস ফ্লেম ফ্লিকার্ড ফ্রম দ্য ফায়ার প্লেস। এইরকম লাইনে, কোনো একটা লাইনে একের অধিক, আমি বলছি না যে 5-6টাই দেখতে হবে রিপিটেশন এরকম এফ সাউন্ড বা যে কোনো রকম কনসোনেন্ট লেটারের পাচ্ছ, এত দেখতে হবে না, একের অধিক, একের অধিক 2 বা 3টে থাকলেই তোমরা চোখ বন্ধ করে বুঝে যাবে সেটাতে অ্যালিটারেশন ইউজ হয়েছে। আবার দেখো আরেকটা দেখো, দ্য উইন্ডি ওয়েভস whispered secret against the weathered rocks। তাহলে ডব্লিউ সাউন্ডের রিপিটেশন হচ্ছে অ্যাট দ্য ইনিশিয়াল অফ এভরি ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডস এর প্রথমে রিপিটেশন হচ্ছে ডাব্লুর। ঠিক আছে, এখানে আরো একটা ফিগার অফ স্পিচ আছে, হ্যাঁ বলে দিই ওটা কি, পার্সোনিফিকেশন রয়েছে। আচ্ছা, পার্সোনিফিকেশন যখন পড়াবো তখন আমরা সেকেন্ড এক্সাম্পলটা আবার ফিরে আসবো, দিয়ে দেখবো। তাহলে অ্যালিটারেশন আমরা বুঝতে পারলাম যে অ্যালিটারেশন জিনিসটা কি ধরনের রিপিটেশন। আরেক ধরনের রিপিটেশন হয়, সেই জিনিসটাকে রিপিটেশন বলা হয় যখন সেই পার্টিকুলারলি সাউন্ডটা, যেমন মাদার গিভ মি ফুড, ও মাদার গিভ মি ফুড, এরকম যদি কোনো একটা পোয়েমের লাইন থাকে, তাহলে সেখানে যখন মাদার মাদার সাউন্ডের রিপিটেশন হচ্ছে, দ্যাট ইজ কল্ড নর্মাল রিপিটেশন, ওটাকে রিপিটেশন বলা হয়। এমফাসিস করার জন্য ওইগুলো ইউজ হচ্ছে। এখানে কিসের জন্য ইউজ হচ্ছে? একটা রিদম মেনটেন করার জন্য, উইন্ড ওয়েভস হুইসপার্ড, এটা রিদম মেনটেন করার জন্য অ্যালিটারেশনের ইউজ হয়। ঠিক আছে, ইজি, আমি মনে হয় এটা তোমরা বুঝতে পেরে যাবে খুব ইজিলি। ওকে, নেক্সট ফিগার অফ স্পিচে আসছি, অনোম্যাটোপিয়া। খুব ভালো করে এটা প্রোনাউন্স করবে, অনোম্যাটোপিয়া। অনোম্যাটোপিয়া কি? অনোম্যাটোপিয়া ইজ সাউন্ড প্রডিউসিং ওয়ার্ডস। সাউন্ড প্রডিউসিং ওয়ার্ডস কিরম ধরনের সাউন্ড প্রডিউস করছে একটু দেখে নিই আমরা। এক্সাম্পল দিয়ে দেখে নিই। কি বলা হয়েছে? ওয়ার্ডস দ্যাট সাউন্ড লাইক হোয়াট দে মিন। কোনো কোনো ওয়ার্ডস দিয়ে বোঝানো হয় যে আমরা কি সাউন্ডের কথা বলতে চলেছি। এক্সাম্পল কি কি আছে একটু দেখে নিই। এক্সাম্পল কি বলা হয়েছে? দ্য ক্র্যাকলিং ফায়ার, ফায়ারের সাউন্ড কি হয়? ক্র্যাকল করে। দ্য ক্র্যাকলিং ফায়ার পপড অ্যান্ড হিজড। পপড, পপ আপ হয় না, পপড অ্যান্ড হিজড। তাহলে এইগুলো প্রত্যেকটা ক্র্যাকলিং ফায়ার পপড অ্যান্ড হিজড, তাহলে এই প্রতিটা হচ্ছে অনোম্যাটোপিয়ার উদাহরণ। আরো বলি, টিকটক, আচ্ছা, টিঙ্কলিং, বুম, ব্যাং, আর বিপ। আর কি হয় এখন? আর কিছু মাথায় আসছে কি আমার? টিঙ্কলিং, ব্যাং, বিপ, বুম, এই যে এই ধরনের। টিকটক ঘড়ির সাউন্ডকে রেফার করছে, বুম থান্ডারের সাউন্ডকে রেফার করছে, ব্যাং বমের সাউন্ডকে রেফার করছে। তারপরে আচ্ছা, টুইটারিং পাখির সাউন্ডকে রেফার করছে, চার্পিং পাখির সাউন্ডকে রেফার করছে, চ্যাটারিং মানুষের বক বককে রেফার করছে, সেই সাউন্ডটাকে রেফার করছে। তাহলে এই শব্দগুলো দিয়ে আমরা বুঝতে পারছি টিকটক ক্লকের সাউন্ড, বুম থান্ডারের সাউন্ড, চার্পিং টুইটারিং পাখির সাউন্ড, চ্যাটারিং মানুষের সাউন্ড, ব্যাং বমের সাউন্ড, বিপ হয়ে যাওয়া হচ্ছে সাইলেন্সের যে একটা ব্যাপার থাকে না, বিপ হয়ে যাওয়া,
তো এই যে এইগুলো যে সাউন্ড গুলো, এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা সাউন্ড প্রডিউস করছি, দ্যাট ইজ অনোম্যাটোপিয়া। দেখো, দ্য রেইন রাটলড এগেইনস্ট দ্য উইন্ডোজ ড্রামিং আ সুদিং lullaby। র্যাটলিং, র্যাটলিং থেকে র্যাটলিং স্নেকের নাম শুনেছো? যার সেই লেজের কাছটা একটা এরকম নড়লে একটা ঝুমঝুমির মতো আওয়াজ হয়, তো সেরকম দ্য রেইন রাটলড against the window drumming, ড্রাম এফেক্ট, যেমন হচ্ছে ড্রামিং এর একটা এফেক্ট হচ্ছে। তো এই ধরনের সাউন্ড প্রডিউসিং ওয়ার্ড গুলোকে বলা হয় ওনোম্যাটোপিয়া। এবারে আমরা পরেরটায় আসছি, কি বলা হয়েছে? ম্যাটাফোর। মেটাফোর জিনিসটার আগে সিমিলিটা আমি বলে দিই। ওকে, সিমিলিটা আগে বলবো, মেটাফোরটা আমি পরে বলবো। সিমিলি কি? আমার মনে হয় সিমিলির ব্যাপারটা অনেকেই তোমরা জানো। সিমিলি হচ্ছে যখন আমরা অনেকে ডিগ্রি চেঞ্জ করেছি, পজিটিভ ডিগ্রিতে দেখেছি যে কারোর সাথে কারোর একটা কম্প্যারিজন করা হয়, তো বলা হয় না যে রাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ শ্যাম। তো সেই যে রামের সাথে শ্যামের কম্প্যারিজন, সেখানে আমরা কি করলাম? রাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ শ্যাম। শ্যাম আর রামের যে পাওয়ারের কম্প্যারিজন করলাম, এখানে একটা ওয়ার্ড ইউজ করলাম, সেটা হচ্ছে অ্যাজ। তো একটা মানুষের সাথে আরেকটা মানুষ, বা একটা বস্তুর সাথে অন্য একটা জিনিস, যে কোনো দুটো জিনিসকে বা মানুষকে বা বস্তুকে বা প্রাণীকে বা কোনো আইডিয়াকে বা কোনো অবজেক্টকে যখন আমরা কম্পেয়ার করি, দুটোর মধ্যে কম্প্যারিজন দেখাই, এবং সেই কম্প্যারিজনের জন্য আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করি, অ্যাজ, লাইক, তো এইসব ওয়ার্ডগুলো যখন ইউজ করি, বলে না ইউ লুকস লাইক ইউর মাদার, তোমাকে তোমার মায়ের মতো দেখতে। অর্থাৎ এই যে মতো, এই কথাটাই যদি আমি পাই, তাহলে এই জিনিসটাকে বলা হয় সিমিলি। তো সিমিলারিটি বিটুইন টু ডিফারেন্ট এলিমেন্টস, যখন দুটো ডিফারেন্ট এলিমেন্টস এর মধ্যে সিমিলারিটি পাবো, এবং দোজ ওয়ার্ডস আর ইন্ট্রোডিউসড বাই দিস ওয়ার্ডস লাইক অ্যাজ, লাইক, সো এটসেট্রা। তো সেই জিনিসটাকে, আবার আমি কি আগে আসলাম? না, সরি, সিমিলি, মেটাফোর বলে সিমিলির কথা বলছি। আহা, এইখানে সিমিলি, সিমিলির কথা যখন আমি বলছি, আমি একটু ভুল হয়ে গেল, আমি মেটাফোরটা চেঞ্জ করে সিমিলিতে আসতে গিয়ে আবার মেটাফোরই পড়িয়ে দিয়েছি, আমি একদম নোটিস করিনি, আই এম সো সরি ফর দ্যাট। সিমিলি জিনিসটা আরেকবার বলে দিচ্ছি, যখন when two dissimilar things are compared with these words like as, like, so, etc., these sentences are called simile. Simile কখন? কখন যখন দুটো মানে ডিসিমিলার বস্তুকে বা ডিসিমিলার মানুষকে বা ডিসিমিলার প্রাণীকে লাইক, অ্যাজ, সো, এইসব ওয়ার্ডগুলো দিয়ে, লাইক, অ্যাজ, তো এইগুলো দিয়ে যখন কম্পেয়ার করব, অর্থাৎ বাংলাতে যেরকম বলি মতো, ওকে ওর মতো দেখতে বা ও ওর মতো শক্তিশালী, এই যখন এই ধরনের জিনিসটা পাবো, সরাসরি ওকে বলবো ওকে ওর মতো দেখতে, তো তখন আমরা বলবো এটাতে সিমিলি ইউজ করা হয়েছে। দেখো, দ্য স্টার্স টুইঙ্কল লাইক ডায়মন্ড অ্যাক্রস দ্য নাইট স্কাই। তো তারাগুলো কেমন ভাবে টুইঙ্কলিং করছে? টুইঙ্কলিং মানে হচ্ছে ব্লিঙ্ক করা, চিকমিক করা। তো কেমন করে করছে? লাইক ডায়মন্ডস, হীরের মতো, ডায়মন্ডস এর মতো। কার মতো চকচক করছে? ডায়মন্ডের মতো। তাহলে স্টারের সাথে ডায়মন্ডের কম্প্যারিজন হয়েছে ডাইরেক্ট ওয়েতে, ডাইরেক্টলি কম্প্যারিজন হয়েছে। আরেকটা দেখো, দ্য শাই চাইল্ড হিড বিহাইন্ড হার মাদার স্কার্ট লাইক আ টিমিড কিটেন সিকিং শেল্টার। ঠিক আছে, ছোট্ট ভীতু বাচ্চাটা মায়ের স্কার্টের পিছনে এমন করে লুকোচ্ছে যেন একটা ছোট্ট কিটেন, মানে বেড়ালের ছানা যেমন করে শেল্টার খোঁজে লুকোনোর জন্য। তাহলে বেড়ালের ছানা শেল্টার খোঁজে লুকোনোর মতো, তার সাথে কম্প্যারিজন করা হয়েছে বাচ্চাটার লুকোনোর, তার মায়ের পিছনে লুকোনোর। যেমন আর একটা এক্সাম্পল হয়, দ্য চাইল্ড শোজ দ্য ম্যান, এটা খুব পপুলার একটা এক্সাম্পল। দ্য চাইল্ড sees the man as the morning
যেমন করে ভোর দিনের দিকে তাকিয়ে ভাবে যে আমিও একদিন এরকম বড় হব, তো একটা শিশুও একটা প্রাপ্তবয়স্ক মানুষের দিকে তাকিয়ে ভাবে আমি একদিন এরকম ভাবে বড় হব। তাহলে বাচ্চাটার যে দৃষ্টিভঙ্গির সাথে মর্নিং এর যে দৃষ্টিভঙ্গি সেটার একটা কম্প্যারিজন করা হলো। তো এইটা হচ্ছে আমাদের সিমিলি। এবারে আমরা আসবো মেটাফোরে। মেটাফোর আর সিমিলি একই জিনিস, শুধুমাত্র মেটাফোরেও কম্প্যারিজন হয়, সবই হয় একই রকম, শুধু মেটাফোরে দেওয়া থাকবে না যে অ্যাজ, লাইক, তো এই ওয়ার্ড গুলো থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে। যেমন ধরো এই আগে আরেকটা এক্সাম্পল দিই। You looks like a lion. তোমায় সিংহের মতো দেখতে, তাই তো? এই যে তোমাকে সিংহের মতো দেখতে, এই কথাটা আমি বললাম। তাহলে এখানে লাইক থেকে আমরা বুঝে গেলাম যে সিংহের মতো একটা কম্প্যারিজন করা হয়েছে। বাট আমি যদি এখানে বলি ইউ আর লায়ন, ইউ আর লায়ন, তুমি সিংহ, তাহলে এখানেও তোমাকে সিংহর সাথে কম্প্যারিজন করা হয়েছে এবং ডাইরেক্টলি বলা হয়েছে যে তুমি লায়ন, তুমি লায়ন। দেখো, সেইং ওয়ান থিং ইজ অ্যানাদার, সরাসরি বলা যে তুমি ওটাই। তো এই ক্ষেত্রে লাইক, অ্যাজ এগুলোর কোনো কিছুর ইউজ নেই এখানে, সরাসরি তোমাকে ওই জিনিসটাই বলে দেওয়া হবে যে তুমি কি। The city was a pulsating heart, its light twinkling brightly. তাহলে সিটির সাথে একটা হার্টের যে পালস রেটের কম্প্যারিজন করা হয়েছে, কিন্তু সরাসরি বলা হয়েছে কি the city was a pulsating heart. Okay, time is a thief, stealing away moments like grains of sand. আচ্ছা, এখানে আমরা দুটো এক্সাম্পলই একসাথে পাবো। টাইম ইজ আ থিফ, সময় হচ্ছে একটা চোর। তাহলে সময় হচ্ছে চোরের মতো বলা হয়নি, সময়কে বলা হচ্ছে তুমি চোর। স্টিলিং আওয়ার মোমেন্টস লাইক গ্রেইনস অফ স্যান্ডস, যেমন করে সমুদ্রের বালু চলে যায় সেরকম ভাবে তুমি ভালো মুহূর্তগুলোকে চুরি করে নাও। তো এই এই জায়গাতে লাইক ইউজ করা হয়েছে, মানে এই জায়গাতে সিমিলি ইউজ করা হয়েছে যে গ্রেইনস অফ স্যান্ড যেরকম ভাবে হাতে ধরলে পড়ে যায়, সেরকম ভাবে সময়, ভালো সময়ও কিন্তু হাত থেকে চলে যায় বা খুব দ্রুত কেটে যায়, এই জায়গাতে সিমিলি ইউজ হয়েছে। বাট টাইমকে থিফের সাথে কম্প্যারিজন কিন্তু মেটাফরিক্যালি করা হয়েছে। এই জায়গাতে মেটাফরিক্যালি কম্প্যারিজন হয়েছে, সরি, এই জায়গাতে মেটাফরিক্যালি কম্প্যারিজন হয়েছে, কিন্তু ওই জায়গাতে কি হয়েছিল, এই পোর্শনটাতে তোমার তো হচ্ছে না। হ্যাঁ, এই জায়গাটাতে মেটাফরিক্যাল কম্প্যারিজন করা হয়েছে। নেক্সট আসছি আমরা পার্সনিফিকেশন। এটা সম্পর্কে আশা করছি তোমরা প্রত্যেকেই কম বেশি জানো। পার্সনিফিকেশন জিনিসটা কি, যখন কোনো কিছুকে পার্সনিফাই করা হয়, যখন কোনো কিছুতে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স প্রদান করা হয়, তখন তাকে বলা হয় পার্সনিফিকেশন। সেটা তুমি কোনো অবজেক্টকে বলতে পারো। আমি একটা পেনকে যদি মনুষ্যত্ব প্রয়োগ করি তাহলে সেটাকে আমরা বলবো পার্সনিফিকেশন। তুমি কোনো অ্যানিমালের ওপরে প্রয়োগ করো, সেটা হয়ে যাবে পার্সনিফিকেশন। যেমন এইসব ফেবল আমরা পড়ি, সেই এইসব ফেবলে আমরা কি পাই, যে বিভিন্ন প্রাণীকে বলা হচ্ছে সিংহের সাথে ইঁদুরের কথোপকথন। এই যে এইগুলো কথোপকথন তো করা সম্ভবই নয়, দ্বিতীয়ত সিংহের সঙ্গে ইঁদুর কেন কথা বলবে, এটা একটা বড় প্রশ্ন। তো এই যে নীতিকথামূলক বইগুলোতে আমরা পার্সনিফিকেশন খুব দেখতে পাই। তো পার্সনিফিকেশন কি, গিভিং নন লিভিং থিংস হিউম্যান কোয়ালিটিস। হিউম্যান কোয়ালিটিস শুধুমাত্র নন লিভিং থিংস নয়,
যে কোনো অবজেক্ট হতে পারে, যে কোনো লিভিং ক্রিয়েচার এক্সেপ্ট হিউম্যান। কারণ হিউম্যানের কোয়ালিটি তো আমরা প্রদান করছি। তো মানুষ ছাড়া যে কোনো রকম প্রাণী, এই লিভিং ক্রিয়েচারের মধ্যে আমাদের প্লান্ট পড়ে, অ্যানিমালস পড়ে, এদেরকে যখন আমরা মনুষ্যত্ব প্রয়োগ করছি এদের উপরে, দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশন। দ্য প্লেফুলি রিভার ডান্স অ্যারাউন্ড দ্য স্মুথ স্টোন। প্লেফুল রিভার, রিভার কেমন? প্লেফুল। প্লেফুল তো একটা প্লেয়ারই হতে পারে, রিভার তো হতে পারে না। তাহলে প্লেফুল রিভার। আবার কি বলেছে? ডান্সড, রিভার ডান্স করছে, সম্ভব নয়। এসবের যে ফেবলগুলো দেখি, এসবের ফেবলের স্টোরিগুলো তাই হচ্ছে আমাদের এক্সাম্পলের মধ্যে পড়ছে। নেক্সট, দ্য ওশিয়ান রোয়ার্ড ইটস অ্যাঙ্গার। ওশিয়ান কি নিজের অ্যাঙ্গার দেখাতে পারে? রোয়ারিং করতে পারে, গর্জন করেছে, ক্র্যাশিং এগেইনস্ট দ্য ক্লিফস। তাহলে এগুলো হলো আমাদের পার্সনিফিকেশন, এগুলো আমাদের পার্সনিফিকেশন। আর একটা এক্সাম্পল আমি দেখাবো বলেছিলাম, এখানে পার্সনিফিকেশন রয়েছে। দ্য উইন্ডি ওয়েভস হুইসপার্ড সিক্রেটস। হুইসপার্ড মানে কানে কানে ফিস 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 করে বলা। কানে কানে ফিস ফিস করে কে বলতে পারে? মানুষ বলতে পারে। তাহলে এখানেও পার্সনিফিকেশন হয়েছে, এখানেও আমাদের পার্সনিফিকেশন হয়েছে। তাহলে আমরা বেশ কিছু ফিগার অফ স্পিচ শিখে গেলাম। এবারে আমরা আসছি লাস্টে ইমেজারিতে। এছাড়াও প্রচুর হয়, কিন্তু মেজর তোমাদের যে কটা লাগে, সিম্বলিজম লাগে। সিম্বলিজম জিনিসটা কি? সিম্বলিজম জিনিসটা হচ্ছে কোনো কোনো একটা বস্তুকে অন্য কোনো কিছু দিয়ে মানে ইমপ্লাই করে বলা, বা কোনো কিছু সিম্বলিক্যালি বলা, রূপক অর্থে ব্যবহার করা হয়। যেমন ধরো ঘুমকে, ডিপ স্লিপকে অনেক সময় মৃত্যুর সাথে তুলনা করা হয়। তাহলে ডিপ স্লিপ ইজ কম্পেয়ার্ড অ্যাজ আ ডেথ, তাহলে এই ডিপ স্লিপ হচ্ছে ডেথের সিম্বল, দ্যাট ইজ কল্ড সিম্বলিজম। এটাকে বলা হয় সিম্বল, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় সিম্বল। সিম্বলটা খুব ইউজ হয় পোয়েমে। আচ্ছা, সবগুলোই মোটামুটি বললাম। আচ্ছা, ইমেজারি জিনিসটা দেখায়। ইমেজারি আমাদের 5 রকমের সেন্স আছে, আমরা প্রত্যেকে জানি আমাদের 5 রকমের সেন্স রয়েছে। সেগুলো কি কি? ভিজুয়াল সেন্স, দৃষ্টি, ঠিক আছে? আচ্ছা, অলফ্যাক্টরি সেন্স মানে স্মেলিং, অডিটরি সেন্স মানে হিয়ারিং, গাস্টেটরি সেন্স মানে যেটা কোনো কিছু টেস্ট বুঝি সেটা, ট্যাকটাইল সেন্স মানে কোনো কিছু সেন্সেশন, স্কিনে যে টাচ করে বুঝতে পারি। তাহলে আমাদের 5টা যে ইন্দ্রিয় রয়েছে, 5টা যে সেন্স রয়েছে, সেই 5 রকমের ইমেজারি হতে পারে, ঠিক আছে? সেই 5 রকমের ইমেজারি হতে পারে। কি কি বলে দিলাম? ভিজুয়াল, অলফ্যাক্টরি, গাস্টেটরি, ট্যাকটাইল অ্যান্ড অডিটরি। অডিটরিটা বাচ্চা লিখলেন, অডিটরি ইমেজারি। ইমেজারি কি? ইউজিং ডেসক্রিপটিভ ওয়ার্ডস টু ক্রিয়েট আ পিকচার। বিভিন্ন রকমের পিকচার হতে পারে ইমেজারিতে। ভিজুয়াল ইমেজারিতে ভিজুয়াল পিকচার হচ্ছে কোনো কিছুতেই যে সাউন্ড প্রডিউস করছে অনোমেটোপিয়া দিয়ে, যে দ্য ওয়াচ ইজ টিকটকিং। তো এখানে আমরা আমাদের একটা ইমাজিনেশন আসছে যে একটা ওয়াচের আওয়াজ, টিক 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 আওয়াজটা। তারপরে ধরো কোনো একটা পিৎজার আমরা বর্ণনা দিচ্ছি, যে দিস চিজি ও ডাবল স্লাইসড কি সব বলে না, কি বলে এগুলোকে, মনে পড়ছে না। তো এই যে পিৎজা গুলোকে বলা হয় যে যেগুলোতে তোমার মানে পিৎজার ভেতরেও পিৎজা থাকছে, তারপর তোমার উপরে টপিংস হিসেবে পিৎজা থাকছে। তো এই যে ওই রকম পিৎজা, ডেলিশিয়াস চিজি পিৎজা উইথ সাম অলিভ টপিংস থাকে, তারপরে তোমার হ্যাম থাকে, এইগুলো যে টপিংস দেওয়া থাকে। তো সেই টপিংস ওইগুলোর থেকে আমরা কি পাচ্ছি? গাস্টেটারি ইমেজারি পাচ্ছি, মানে একটা ফুডের একটা টেস্ট পাচ্ছি। ইয়াম্মি এই শব্দটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? টেস্টি। তাহলে এখান থেকে আমরা একটা গাস্টেটারি ইমেজারি পাচ্ছি। আচ্ছা, অলফ্যাক্টরি ইমেজারি হচ্ছে স্মেলিং, ফোল স্মেলিং যদি আমি বলি, তাহলে দুর্গন্ধ স্মেলিং। তো দুর্গন্ধ স্মেলিং দিয়ে একটা ইমেজারি আসছে যে আমরা একটা খুব খারাপ গন্ধ ইমাজিন করতে পারছি। তাহলে এই প্রতিটা জিনিস, স্মুথ সারফেস, তাহলে একটা স্মুথনেসের আমরা একটা ইমাজিনেশন পাচ্ছি।
তো এই যে প্রতি ধরনের ইমেজারি, শুধুমাত্র ভিজুয়াল নয়, 5 রকমের ইমেজারি হয় আমি যেটা বললাম, দ্যাট ইজ ইমেজারি। কি বলেছে? দ্য সান ড্রেঞ্চড মেডো hummed with life. সান ড্রেঞ্চড মেডো, সূর্যের রোদে ভেজা, বলছে সান ড্রেঞ্চ মানে সূর্যের আলোতে ঝকমকে একটা মেডো, hummed with life. The icy wind whistled through the barren trees, sending shivers down my spine. বলছে আইসি উইন্ড, একদম ঠান্ডা কনকনে বাতাস, whistled through the barren trees. দেখো চোখ বন্ধ করে যদি আমি এই লাইনটা শুনি, চোখ বন্ধ করে আমি বুঝতে পারবো আইসি ঠান্ডা চিল বিটার উইন্ড একটা গাছের মধ্যে দিয়ে যাচ্ছে, ব্যারেন ট্রিজ এর মধ্যে দিয়ে যাচ্ছে, সেন্ডিং শিভার্স ডাউন মাই স্পাইন, যেন মনে হচ্ছে আমার স্পাইন দিয়ে একটা কম্পন নামছে। তো এইখানে হুইসেলডের মধ্যে দিয়ে আমরা আবার কি পাচ্ছি? হুইসেলডের মধ্যে দিয়ে আমরা আবার পার্সনিফিকেশন পাচ্ছি। আইসি উইন্ডের তো হুইসলিং করার ক্ষমতা নেই। আবার পার্সনিফিকেশন খুব খুব পাওয়া যায়, পার্সনিফিকেশন ভীষণ ইউজ হয়। আচ্ছা, এখানে আমরা পেলাম ইমেজারি, এখানে দুটোই আমরা ভিজুয়াল ইমেজারি পেলাম। আমি বাকি তোমাদের বাকি ইমেজারি গুলো কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে কি ইউজ করতে হবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এই অবধি। আশা করছি পোয়েটিক ডিভাইসেস তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আবার নেক্সট ক্লাসে আমরা যে গ্রামার মিনি সিরিজে গ্রামারের ক্লাস করছিলাম, রাইটিং এর ক্লাস করছিলাম, সেগুলো আবার আমরা কন্টিনিউ করব। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল।